বিজ্ঞান বন্ধু ভট্টাচার্য আইবি অফিসার, উনি সাইকেল প্রেমী মানুষ। আজকে আমাদের সাইকেল আড্ডাতে যোগদান করেছেন। উনি এসেছেন ব্যারাকপুর থেকে। ওনার বক্তব্য আমরা এখন শুনব, সঙ্গে থাকুন। সাইকেলের স্পোকে তার যা ওয়েট নিতে পারে, ফলে আমাকে রিক্সার স্পোকে ওই সাইকেলটা চালাতে হয়। কিন্তু ওই সাইকেলটা চালিয়ে আমি খুব স্যাটিসফাইড। তো ওদেরকে পেয়েছি একটা অদ্ভুত পরিস্থিতিতে। পরে সে গোসাবার বাড়িতে ওর বাবার একটা অসাধারণ শ্রদ্ধানুষ্ঠান হয়েছিল, গোটা পশ্চিমবঙ্গ করছিল, দেখেছি। আমি সেখানে পৌঁছেছিলাম এবং এই বইটিও নিরঞ্জনতা সহ আরও কয়েকজনের কাছে আছে। ওইখানেই ওদের সঙ্গে আমার আলাপ, এবং তার পরবর্তীকালে এটা যখন থার্ড এডিশন বেরোলো তখন ওরা সেই অনুষ্ঠানে ছিল, ফলে ওরা সেই সাইকেলটা দেখেছি। আমার যেটা স্পেসিফিক কথা, আমি সাইকেল চালাবো, এই যে সাইকেল চালানোর প্রতি ভালোবাসা, এই যে নির্মলা বলো না চাকরি, এটা আমাকেও শুনতে হয়। তুমি একটা গাড়ি কেনো না, তুমি একটা মোটরসাইকেল কেনো না। তা আমি ওদের বোঝাতে পারি না এর চেয়ে দূষণী জানার কিছু হতে পারে না। এবং আজকে আমার ছেলেটি 28 বছর বয়স, ও 22 বছর 23 বছর থেকে বায়না করতে যে একটা মোটরসাইকেল কিনবো। আমি যে আমার জীবদ্দশায় হবে না বাবা, আমি মরার পরে কি কোনো অসুবিধা নেই, জীবদ্দশায় হবে না। আর এই যে প্রকৃতি প্রেমী কোথায় গিয়ে বললো, বললো কোথায় গেল সে, এই যে কথাটা, হ্যাঁ, এটা এই যে ওর ফার্স্টেশনটা, এই ফার্স্টেশনটা খুব যুক্তিগত ফার্স্ট, কমন একদম। তার কারণ হচ্ছে আজকে আমরা দায়ী যদি আমরা ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করতে না পারি সাইকেল এবং প্রকৃতি নিয়ে। এই যে বৃক্ষরোপণ বলে, বৃক্ষরোপণ ব্যাপারটা আমাদের খুব প্রহসন, একদম প্রহসন, যদিও আমিও লাগিয়েছি গাছে যেহেতু অনেকে। তার কারণ আমি অনেক বেশি বিশ্বাস করি বনসৃজনে, যেটা এখানেও আছে। বনসৃজনটা অনেক বেশি জরুরি, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো কোথাও আমরা সেখানে, যেহেতু এই যে ধর্ম বলে তো লোকে, আমার মনে হয় ধর্মে এই সংখ্যালঘু এই সংখ্যাগুরু, আমার মনে হয় গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে যদি প্রকৃত সংখ্যালঘু কেউ থেকে থাকে, তারা হচ্ছে এই এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, যারা পরিবেশ কর্মী, তারা হচ্ছে প্রকৃত সংখ্যালঘু এবং তাদের কথাকে মান্যতা দেয় কিন্তু কথা রাখে না। আমাদের বহু অ্যাক্টিভিস্ট আছে। এই আমাদের নদী কনভেনশন হলো কলকাতায়, গোটা পশ্চিমবাংলার, আমি ছিলাম ওই দিনকে। আমি পরের রাউন্ডে বলবো সেটা। এই বইটা থেকে একটা কবিতা, একটা গান আমি করব, যদি পছন্দ হয় তাহলে নেবেন, নইলে আমার কথায় কেউ নেবেন না। শুধু বলি এই বইটা হচ্ছে আমার পরিবেশ প্রচারের এক একটা স্টাইল আছে। তো সাইকেলের জন্য হাঁটে ও এই হচ্ছে আমার হাতিয়ার হচ্ছে এই বই। এই বই আমার টোটাল 8টা কাব্যগ্রন্থ এখনো বেরিয়েছে, প্রত্যেকটা আমি নিজের দায়িত্বে ছাপি এবং এই বই বিকৃতির পুরো অর্থটা আমি রুরালে যারা কাজ করছে তাদেরকে পৌঁছে দিই। আমার এইটারও প্রথম এডিশনের যে কটা অর্থ ছিল সেই পুরো টাকাটা আমি দিয়ে এসেছি হাঁসুলি কৃষি পাঠশালা, বীরভূম, নিতাই মাল, অনেকেই চেনে, নিতাইটাকে দিয়ে এসছি ওটা। আবার আজকে হয়তো কিছু কেউ নিল, সেখান থেকে জমলো। এই টাকাটা আমার কোনো সংসার খরচের নয়, আমি এমনি যেটা চ্যারিটি করে সেটা ভায়া বই করি, তাতে পরিবেশের প্রচার বাড়ে প্লাস চ্যারিটি হয়। এই কটা করি আমি। আজকে আমি ভীষণ উত্তেজিত হয়ে আছি। আলাদা করে ধন্যবাদ দেবো আমার শর্মাকে, খানিকটা ওর আদরে এবং ওর জোড়াজুড়িতেই আজকে আমি এখানে এসেছি এবং কি হেক্টিক শিডিউল ছেড়ে এসেছি। আমি ওগুলোই যাব না, আমার সিম্প্যাথি পুরোনোর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয়েছে এখানে আসার পরে শর্মা আমাকে একটা সঠিক জায়গায়, আমার মনের মতো জায়গায় এনে ফেলেছে। সেই কারণে সবাইকে ধন্যবাদ। পরে আবার একটু বিলা করে ধন্যবাদ আপাতত।